বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ রাসূলের। পাখিতে পাকুন আলিমা ফাতেমা হাসান হোসেন রহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দেহের সীমা নাই, রহমতের সীমা নাই। যার উসিলায় দুনিয়া আসলাম তাকে আল্লাহ পাক পেতে গেছে, তাকে মানতে গেছে, জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করতে গেছে। অনেক ভাইরা অনেক কথা বলছে, আলেমুলাগনিয়া তারা নাকি নবীর অরিস এই প্রশ্ন করছে অনেক ভাইরা। এর আগে ওটা ভিডিও করছিলাম অনেক আগে, 1 বছর আগে। অনেক ভাইরা ভিডিওটা পায়নি, তাই সেটা ভিডিও করতেছি। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আলেমুলামা কারা? যারা নবীর অরিস, আল্লাহর ওলি, আল্লাহর আব্দহু, যারা কামিল মোকামিলে চলে যায় তারাই হলো আলেমুলামা, প্রকৃত হাকিকি। দুনিয়াবি পড়লাম, লেখলাম, জানলাম, নবীকে মানলাম না, এই তো মানা বলে নাই। আল্লাহ পাক বলছে মন দিয়া, অন্তর দিয়া, জ্ঞান দিয়া তারা বুঝতে পেরেছে, জানতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে পেরেছে। আপনারা জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। তাই সকলের উদ্দেশ্যে কথা বলতেছি। 850 কোটি মানুষ, এর ভিতরে 200 কোটি হলো মুসলমান, আর 650 কোটি বিভিন্ন জাতের দলে মতে মানুষ আছে। তাই কিছু কথা সকলের উদ্দেশ্যে বলতেছি। আমার ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। জানা বোঝার বিষয় আছে এখানে। আত্মতত্ত্ব, বহু কথা। কলেমা পরিবে হাজার হাজার, তবু বন্ধ হবে গুণাগার। 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। আপনারা শুয়ে শুয়ে ভাববেন কোন কাতার আমি আছি, আমার কর্ম কি? আশরাফুল মাখলুক, সৃষ্টি সেরা মানুষ, আলেম ওলামা, নবীর অরিস, কথা সত্য। কোন কোন আলেমের কথা বলছে? যারা 33,000 লোক মৌলা আলীকে শাহাদাত বরণ করলো, মসজিদে ইমাম হাসানকে বিষ দিয়া শাহাদাত বরণ করলো, ইমাম হোসেনকে কারবালার ময়দানে, এখানে নবীর সাহাবিও ছিল, তারা মুনাফিক ছিল। সাহাবির ভিতরে অনেক মুনাফিক ছিল, তৎকালীন সময় অনেক সাহাবি ছিল, যে সাহাবি ছিল তারাও মুনাফিকি করছে। কোন কারণে মুনাফিক হলো? যারা এই 33,000 লোক গেল, আলেম ওলামা বহুত ছিল, কোরআনে কারিম হাফেজ ছিল, তারা জহুরের নামাজ পড়ে শাহাদাত পড়ে আসরের নামাজ পড়ছে। এরা তো আলেম ওলামার দাবি করে। এই হইতে হইতে এখানে 60 হইতে 70 কোটি তারাই হয়েছে, এরাই মুনাফিক। এরা দুনিয়া ব্যবসা করবে মাদ্রাসা দিয়ে, ছোট্ট ছোট 10 বছর 12 বছরের বাচ্চাকে পাঠায়, বাসায় বাসায় এখানে টাকা নিয়ে পাঠায়। এর কি আলেম? এই আলেম নামধারী আলেম। আবার একদল আছে যে সালাতু সালাম বলে, একশত একশত নামাজ পড়ে, এটি কি আলেম? এটি আলেমদের পরে? এটি আলেম না, জালেম। এরা দুনিয়ার শান শোকত চায়। যারা কোরআন পড়লো, জানলো, বুঝলো, তারাই দুনিয়া চায়। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়ার ইবাদত আর আখিরাতে ইবাদত না। এরা গাড়ি করবে, বাড়ি করবে, ভালো এসি লাগাবে, ঘুমাবে, ভালো দামি গাড়িতে চলবে। এরা আলেম ওলামা দাবি করে বসে গেছে। তারা কোরআন হাদিস বহুত কিছু করছে, ইজমা কিয়াস থই নাই পড়িয়া, পড়ার পরে তারা আলেম হইতে পারে। আলেম কারা? হক্কানি আলেম। যারা হাকিকি আলেম হলো, যারা নবীর ভালোবাসে, পাখিতে ভালোবাসে, মাওলা আলীকে, ইমাম হাসান হোসেনকে অন্তর দিয়ে ভালোবাসে, যারা তারাই হক্কানি আলেম। আল্লাহর অলিরা, আল্লাহর আব্দুহু, আল্লাহর মাজুম আছে, তারাই হক্কানি আলেম। তারা অন্তর দিয়ে নবীকে ভালোবাসে। এত সহজ না। আল্লাহর ইবাদত বন্দেগী, ইবাদত অনেক ভয় আছে। ইবাদত কি করতেছে না, করতেছে দুনিয়ার ইবাদত। আবার কারো সাজা গুরু, বাঝা নারী বহুত আছে, যার শান শোকাত আছে, চেহারা সুন্দর, তার যে মরিচ হয়, তার টাকা পয়সা চারদের মধ্যে বলে নাই। 4 প্রকার ইলেম থাকতে হবে: শরিয়াত, হাকিকাত, তরিকাত, মানে কথা। যার ভিতরে ইলমে লাদুনি নাই, সিনার ইলেম নাই, তার দ্বারা মরিচিতে নিষেধ করছে আল্লাহ পাক। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করছে। এহরাম বানছে কে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, এখানে মধ্যে পাগল, তাদের আছে, তাদের কাছে মানুষ মুক্তির পর দুনিয়াবি পড়লো, পর দিয়ে মানুষ মুক্তি চলে না।
দুনিয়ার মুক্তি বানাবে সাইকেল 1,000 দিতে পারবে, কোনো কাজে লাগবে না। তাদের শান শাখা থাকবে না। যেই ব্যক্তি আল্লাহর পাগল হয়ে যায়, তার কোনো গাড়ি নেই, বাড়ি নেই, কিছুই নেই, কিছু রাখে না। সম্পদ জমাকারী, মজুদকারী, তারা জাহান্নামী। কোরআনের ভাষায় আমার কথা না। আবার যারা সুদ খাবে, ঘুষ খাবে, তারা জাহান্নামী। আবার যারা গিল্লা গিবাদ খাবে, পরনিন্দা করবে, তাদের চলে যাওয়া পশুর কাতারে, তাদের জাহান্নামে ঠাঁই নেই। একটা ইল্লিন, একটা সিজ্জিন। সিজ্জিন থাকবে জান্নাতবাসী, ইল্লিন থাকবে কারাগার, এখানে জাহান্নামবাসী থাকবে। সিজ্জিনে জান্নাতবাসী, ইল্লিনে কারাগার, কারাগারে থাকবে তারা। আর এমন কিছু লোক আছে তারা জাহান্নামে ঠাঁই নেই, তারা চলে যাওয়া পশুর কাতারে, গিল্লা গিবাদ পরনিন্দা করবে তারা। এখনে ওদের বিচার। এই যে মানুষ বোঝে না, কলেমা পড়বে হাজার হাজার, তবু বান্ধা হয় গুণগার। আশরাফুল মাখলুকা, সৃষ্টি সারা মানুষ অন্তর্য ধারণ করতে গেছে। এখন দেখা অনেক আলেমার গাড়ি আছে, বাড়ি আছে, শান শোকত তারা বানিয়েছে। আবার তাদের 7 বছর 10 বছর 8 বছর গেছে পাঠায় মাদ্রাসা নিয়ে কালেকশন করে দিয়ে। আমরা জানি আগেকার মসজিদ থেকে মসজিদের হয়তো মাদ্রাসা করে 10 জনের, এই মাদার বন্দি করে 10 একের বোঝা 10 জনের দান করবে, মসজিদ হবে, এটা করবে। কিন্তু সেইটা ছাড়া এই মাদ্রাসা দিয়ে ব্যবসা করিয়া এই দেশটারে পচে ফেলেছে। এরাই 60 থেকে 70 কোটি, এরাই মোনাফিক, এরা মুসলমান না, নামধারী মুসলমান না। টুপি দাড়ি জুব্বা সব আছে, আজকাল আছে, কিন্তু দাড়িতে কোনো মুসলমান না, টুপিতে কোনো মুসলমান না। সাধু সাজালা সাধু সাজা যায়, সাধু হওয়া কঠিন ব্যাপার। মোত্তাকি সাধু মোত্তাকি কঠিন ব্যাপার। হুজুর সাজা যায়, টাইটেল লাগাইতে হবে, হুজুর হওয়া কঠিন ব্যাপার। তোমার নিজেকে নিজে প্রশ্ন করো, আমার কর্ম কি, আমি কি করতেছি। যারা জানলো শুনলো বুঝলো, তারাই তো দুনিয়ার চিন্তা ভাবনা করে, তারাই তো দুনিয়া নিয়ে শান শৌকত বানাইছে, গাড়ি করছে, বাড়ি করছে। সৌদিতে একজন দেখছি তার বিষয় সম্পত্তি অনেক টাকার মালিক ছিল, সেটা কোম্পানি ছিল, কোম্পানির সম্পদ বিষয় সম্পদ সব কিছু বিলিয়ে গেছে। আমার দয়াল নবী মা খাদিজার বিয়ে করছে, 10 জনের ভিতরে একজন ধনী ছিল, তার বিষয় সম্পত্তি বিলি করতে 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 সব কিছু মানুষের মধ্যে দিয়ে গেছে। আর তার হাতে তুলে হবে, এরকম মানুষ এখন তিনি আছে, যারা শান শৌকত করে মানুষও দিকে পড়ে, সেখানে যার টাকা আছে পয়সা আছে সেদের মধ্যে হবে না। আহলাবাদ গ্রহণ করে জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে মাদাওয়াত বন্দি করে তরিকার মাইজ ভান্ডারি হাজার হাজার আল্লাহর অলি বানাইছে, তাদের দ্বারা এলমি নিধনী আছে, সিনার ইলেম আছে, ওখানে মানুষ মুক্তির পথ আছে। প্রত্যেকটা কামেল মোকামেলের কাছে মানুষ মুক্তির পথ আছে। দুনিয়া বিফর গিয়া তার মুক্তি প্রাপ্ত হবে, দুনিয়ার মুক্তি হবে, কিন্তু আল্লাহর মুক্তি হইতে হবে না। এগুলা জানেন, শোনেন, বোঝেন। কোরআন আছে, হাদিসে আছে, আহলাবাদ গ্রহণ করতে হবে। আহলাবাদ নিয়ে প্রত্যেকেই জ্ঞান যান। যারা আহলাবাদ গ্রহণ করিয়া, আহলাবাদের ভিতরে বহুত মোনাফেক আছে, এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাওয়াত বন্দি আল্লাহ পাক করতে গেলে কেন করলো, জানেন, শোনেন, বুঝেন, তারপরে বাদাওয়াত বন্দি করেন। যে হাকিকিভাবে চলে, সলিডভাবে তোমার খানটা পবিত্রটা করে দেবে, তোমার পোশাকটা পবিত্র করে দেবে, সে আলম আলম আলম। আলমরা যদি সত্য না বলে, মিথ্যা বলে, কালকে আমার দিবসে আলমকে বিচার হবে আগে। এগুলো জানেন, শোনেন, বোঝেন। তারপর ওই যে মনে কইছে একটা, মুখে কইছে একটা, অন্তর কইছে একটা, অন্তর দিয়ে ভালোবাসতে গেছে নবীকে, তারা হবে নবীর অরিস। আল্লাহর পাগল ফকির, তারা নবীর অরিস। এই আলিম আল্লাহ হাকিকি আলিম আলম আছে, তারা নবীর অরিস। নবীর অরিস সবাই যারা অন্তর দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, তারাই নবীর অরিস। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া এবার দাওয়াত বন্দিগিরি করতে গেলে আল্লাহ পাক, তোমার ভিতরে আল্লাহ আছে, তোমার ভিতরে রাসূল আছে, তোমার ভিতরে শয়তান আছে, এই শয়তানকে জেহাদ করিয়া এবার দাওয়াত করতে গেছে। জেহাদ মানুষ মারা না, জেহাদ হলো নিজেকে দেহ সংযোগ করা। আহলাবাদ গ্রহণ করেন তাহলে কিছু পাবেন, মরা কামা সাদা করবেন না, জীবনে কিছু ঘটবেন না, পাবে না। ওই দেশটা হলো সুক্ষ দেশ, মুক্ত দেশ, সেই মুক্ত দেশে যাইতে গেছে। সেইখানে ইবাদত যারা করবে, তখন সেই গিল্লা গিবার দরগা জঞ্জাল বিফলতাবাদ কিছুই থাকবে না। সে তার শুধু সদাই থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো দাইমি সালাত, একটা হচ্ছে সালাত। আমি সালাতে বহুত ভিডিও করছি। 5 ওয়াক্ত নামাজ কেন দয়া হয়ে গেল, ফজরের সালাত অনেক উত্তম, অনেক ফজিলা। ফজরের সালাত যে সারিয়ে দিল, সারাদিনের রহমত থেকে সে বঞ্চিত হইল। ফজরের সালাত মুখকে পবিত্র করে গিয়া, জহরের সালাত নাককে পবিত্র করে গিয়া, আসরের সালাত কানকে পবিত্র করে গিয়া, মাগরিবের সালাত চোখকে পবিত্র করে গিয়া, এশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করে গিয়া সালাত। এই সালাত তিনি বহুত ভিডিও করছি। বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কেউ কথা ভাঙে নাই, আমি ভেঙে দিয়েছি। যে সালাত কেন আনলো, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে দেহের সালাত আদা হয়, এই বাদত কী করলে হয়। কারো ঠকানো যাবে না, কারো ধাক্কা দেওয়া যাবে না, কারো গালি দেওয়া যাবে না, কারো পরনিন্দা করা যাবে না। সুবিবাদের লোক তারা হাটে গেল, চিন্তা করে হাঁটতে গেল, তোমার প্রার্থনাটা পিঠে না বলে, আর মানুষকে মানুষ মারি গেলে এই যে দলেরই এরা পড়াশোনা করা, তাদের নিজের হাদিস কোরআন বানিয়ে নিয়েছে, তারা মানুষ মারা বিধান এগুলো শেখায় ছাত্রকে।
ছাত্রকে ভিক্ষা করতে পাঠায়, 8 বছর 10 বছরের বাচ্চাগুলি ভিক্ষা করতে পাঠায়, মাদ্রাসা কালেকশন করতে পাঠায়, তো ওই ছাত্র ভবিষ্যতে কী করবে? এই মানুষের হাতি করবে। এরা একটা ঘরে ভিক্ষা করেনি, আর একটা মানুষ মারতে জিহাদ করতে মানুষ মিলিয়ে জিহাদ করতে নিজের দেহ নিয়ে সংযোগ করতে গেছে। তোমার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, তাদের কথা শোনো। তোমার মনে কি কয়, অন্তর কি কয়, এটা জানো, জানো, বোঝো, মনকে কন্ট্রোল করো, তারপরে ইবাদত বন্দেগী করো। তোমার মরা কামনা সাধন না করলে তেমন পৃথিবীর কল্যাণ কাজে লাগবে না। মানুষ পড়বে নাকি আল্লাহর ওলি হয়, আবার অল্প পড়ায়ও কোরআন পড়ার জিনিস আর ধারণ করার জিনিস যে ধারণ করে সেই আল্লাহর ওলি হয়, সেই আল্লাহর হয়। যদি কোনো মুক্তি মুরিদ হয়, আহলাবাদ গ্রহণ করে, যদি সেই পথে পথিক হইতে পারে, তার দ্বারা মানুষ মুক্তির পথ আছে। তার প্রত্যেকটা কামের মোকামের কাছেই মানুষ মুক্তির পথ আছে। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে গেছে। আপনারা জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার আশিকান তরিকান ভাইকে বলি, তোমরা মরা কামা মশা তারা কিছুই পাবে না। মুরিদ হইলে মুরিদ কেন হয়? নিজেকে চেনা এবং জানার জন্য, বোঝার জন্যই মুরিদ হইতে হয়। এই মুরিদ হইয়া আত্মত্যাগ করিয়া আল্লাহকে পাইতে হইলে সব কিছু বিশ্বাস করতে হয়। এত সহজ নয় এবাদত, এবাদতে অনেক ভয় আছে, এবাদত করতে অনেক পরিশ্রম আছে। সেই পরিশ্রম এবাদত করতে গেছে। খাওয়ান হইতে সবই তোমার পবিত্র হইতে হবে। অপবিত্র থাকলে এখন হুজুরগ মুক্তি ভেগে দেখি হাজার হাজার মুক্তি ভেগে পরিচয় আছে, হাজার হাজার ইমাম রোগ দেবে। তারা খাইছে ভেজাল, ভেজাল খাইছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, সুদের টাকা খাইছে, তাদের রোগে তৈরি গেছে। এত রোগ তো ছিল না। এই রোগগুলো কেন হয়েছে? তাদের ভেজাল, কথার ভেজাল, খাওয়ার ভেজাল, পোশাকের ভেজাল, বিভিন্ন ভেজালের কারণে তারা আজকে পথগ্রস্ত হয়ে গেছে। সৌদি থেকে কোট্টা আনছে, টুপি এনে দিয়েছে, জায়নামাজ দিয়েছে, হুজুরিরা দিয়েছে, গিয়ে তসবি দিয়েছে, ভেজাল টাকার কিনে গেছে, যার ফলে সমস্ত কিছু ভেজাল হয়ে গেছে। এগুলো জানেন, শোনেন, বোঝেন, তারপরে এবাদত বন্দেগী করেন। না জেনে এবাদত করিবি কেন? ভূতের বন্দেগী হবে না খোদা। তবে সকলে দেখবেন ভিডিও নিয়ে আলেমুলারা কারা, আল্লাহর হাকিকি কি, নবীর তরিকা এত সহজ না, বহুত কঠিন। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত করতে গেছে। আল্লাহকে চেনো, নবীকে মানো, মানার মতো অন্তর দিয়া, মন দিয়া, মানিয়া, তারপরে জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করো। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। সকলে আমার মুসলমান ভাই, 18 মাকলুকের সৃষ্টি সেরা মানুষ, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করি সর্বসময়। আল্লাহরে তুমি সকলে হেদায়েত দান করো, তারা সব দিনের পথে চলতে পারে সেই তৌফিক দান করে দাও। আমাদের আশিকান তরিকান ভাইরা বহুত লোক আসে, আমার বুদ্ধি মতো, আমার সাধ্য মতো আমি চেষ্টা করে শিখাই, বুঝাই। তরিকার ব্যতিরিক্ত বিভিন্ন লোক আসে, আহলাবাদ গ্রহণ করে, তারপরে ইবাদত বন্দেগী করে। নাসের কোনো ইবাদত নাই, কোরআনে বলে নাই। বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু আগে বিশ্বাস করো, তারপরে ইবাদত বন্দেগী করো। ঈমান আনো, তারপরে ইবাদত বন্দেগী করো। তুমি আল্লাহর হুকুম মানবা না, সিজদা দেবে, আল্লাহ কবুল করবে না। আল্লাহর আগে হুকুম মানতে হবে, তারপর সিজদা দিতে হবে। জানিয়া শুনিয়া বুঝে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করো। রাখিলে মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।